নোয়াখালীর মানুষের মধ্যে আঞ্চলিকতার প্রভাব এত বেশি কেন? এটা শুধু যে নোয়াখালীর মানুষের মধ্যে আছে তা কিন্তু না। সিলেটের মানুষের মধ্যে আছে, চট্টগ্রামের মানুষের মধ্যে আছে, বরিশালের মানুষের মধ্যে আছে, ময়মনসিংহের মানুষের মধ্যে আছে। এভাবে অঞ্চল ভেদে বাংলাদেশের বিভিন্ন জেলার বা বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে আঞ্চলিকতা বোধ খুব প্রকট। এই আঞ্চলিকতা বোধ কেন তৈরি হয়? এটা কিন্তু অনেকটা জাতীয়তাবাদের একটা ক্ষুদ্র সংস্করণ, এবং এটার পিছনে অনেকগুলো কারণ আছে। আজকে আমরা আলোচনা করব নোয়াখালীর মানুষের মধ্যে আঞ্চলিকতা বোধ এত প্রকট কেন। নোয়াখালীর মানুষের আঞ্চলিকতার একটা প্রধান কারণ হচ্ছে ভাষা। এরা হচ্ছে ভাষার কারণে দূর দেশে অনেক দূরে থাকলেও এরা কিন্তু ভাষার কারণে একজন আরেকজনের সাথে একাত্মতা ফিল করে, এবং অনেক মানে প্রবাসে বা বিদেশ বিভুঁয়ে থাকলেও যখন নোয়াখালীর ভাষা শোনে, এই ইউনিক ভাষা শুনলে তারা কিন্তু মনে করে যে আমার জ্ঞাতি ভাই, বা এ আমার স্বজন, এ আমার এলাকার মানুষ। তাই এদের মধ্যে দেখা যায় যে এই টানটা কাজ করে। অনেক আগ থেকে নোয়াখালীর মানুষ নিজ এলাকা থেকে প্রবাসে গমন করে। সেটা যে শুধু বিদেশ, মধ্যপ্রাচ্য বা ইউরোপ এরকম না। নোয়াখালীর মানুষ কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় চলে যেত। নোয়াখালী থেকে কেউ যশোর যেত, কেউ হচ্ছে রংপুর যেত। এবং ধর্মীয়ভাবে যেহেতু নোয়াখালীর মানুষ কিছুটা অ্যাক্টিভ, এই ধর্মীয় কারণে দেখা যাচ্ছে হুজুর হিসাবে, মাওলানা হিসাবে, ইমাম হিসাবে তারা অনেক জায়গায় যেত। এবং এই বিদেশ বিভুঁয়ে থাকার ফলে তাদের দেশের প্রতি যে আকুতির কারণে দেখা যাচ্ছে যে তারা নিজের স্বজন বা নিজ অঞ্চলের মানুষদের অন্যদের থেকে বেশি প্রায়োরিটি দেয়। কারণ দেশের প্রতি এই প্রীতি বা তাদের গ্রাম অঞ্চলের প্রতি এই প্রীতি বিদেশ বিভুঁয়ে তারা দুই একজন মানুষকে পেলেও তাদের মাধ্যমে এটা প্রকাশ করে। নোয়াখালীর ভৌগোলিক কারণও কিন্তু নোয়াখালীর মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার একটা প্রধান কারণ হচ্ছে নোয়াখালীর এখনো অনেক অঞ্চল চর রয়েছে। নোয়াখালীতে প্রচুর নদী নালা আছে। এই নদী নালা থাকার কারণে এরা কিন্তু বড় যে শহর ঢাকা, চট্টগ্রাম বা এই বড় বড় শহরগুলো থেকে অনেক দূরে, এবং এদের মধ্যে দেখা যাচ্ছে আধুনিকতার ছোঁয়া নোয়াখালীর এখনো অনেক অঞ্চলের মধ্যে, নোয়াখালী, লক্ষ্মীপুর বা ফেনীর অনেক অঞ্চলের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত লাগেনি। এটার কারণে দেখা যাচ্ছে এখানে যে কৃষিভিত্তিক সোসাইটি আছে, সেই কৃষিভিত্তিক সোসাইটির যে নিয়ম কানুন, একজনের প্রতি সম্প্রীতি, সবাই মিলে মিশে থাকা, এই প্রবণতাটা কিন্তু এখনো তাদের মধ্যে কাজ করে। এবং এই ভৌগোলিক কারণে এই প্রবণতাটা এখনো রয়ে গেছে। এবং এদের যোগাযোগ বাইরের ওয়ার্ল্ডের সাথে কম বলে এরা নিজেদের অঞ্চলের মানুষকে এখনো আপন মনে করে বেশি। নোয়াখালী অঞ্চল সমুদ্রের উপকূলবর্তীয় এলাকা বলে এখনো প্রচুর পরিমাণ এখানে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হয়। আর প্রাকৃতিক দুর্যোগ কথা হলে সেখানে কিন্তু সবাই সম্মিলিতভাবে মিলেমিশে বাঁচতে হয়। এই প্রাকৃতিক দুর্যোগের যে প্রভাব সেটা প্রশমন করতে হলে মিলেমিশে পাড়া প্রতিবেশী সহ মিলে থাকার কোনো বিকল্প নেই। এই যে প্রবণতা তাদের জিনের মধ্যে গেঁথে গেছে বা মানসিকতার মধ্যে গেঁথে গেছে, এটাও নোয়াখালীর আঞ্চলিকতাকে তীব্র করে তোলে। নোয়াখালীতে ধর্মীয় শিক্ষার প্রভাব থাকলেও আধুনিক শিক্ষার হার আশঙ্কাজনক রকম কম। এই আধুনিক শিক্ষার হার কম থাকার কারণে, ম্যাক্সিমাম প্রবাসী থাকার কারণে দেখা যাচ্ছে যে এখানে যে সোসাইটি আছে, এই সোসাইটির মধ্যে বাহিরের যে ইন্টারাকশন সেটা কম ঘটেছে। বাহিরের থেকে যে আমাদের সাংস্কৃতিক ধারণা সেটার অনুপ্রবেশ কম ঘটেছে। ফলে এটার মধ্যে সেই কৃষিভিত্তিক সমাজের একটা সংস্করণ রয়ে গেছে। আর কৃষিভিত্তিক সমাজে সবসময় মিলেমিশে পাড়া প্রতিবেশী থাকার একটা রেওয়াজ আছে। এই কারণে দেখা যাচ্ছে যে শিক্ষার হার কম হওয়ার কারণে বা ধর্মীয় শিক্ষার প্রভাবে এখানে সবাই মিলে থাকার যে প্রবণতা বা আঞ্চলিকতার যে প্রীতি, এলাকার যে প্রীতি, এই প্রীতিটা এখানে এখনো রয়ে গেছে। নানা সামাজিক, সাইকোলজিক্যাল, মানসিক, অর্থনৈতিক নানা কারণে নোয়াখালীর মানুষ একসাথে থাকে এবং এই অঞ্চল প্রীতি তৈরি হয়েছে। এই অঞ্চল প্রীতি আমরা অন্য অন্য অঞ্চলগুলো যদি বিশ্লেষণ করি দেখবো যে এরকম অসংখ্য কারণ আছে। নোয়াখালীর এই অঞ্চল প্রীতির জন্য অনেকগুলো কারণ আছে। এগুলা মাঝে মাঝে এই অঞ্চল প্রীতি বা নিজেদের মধ্যে এই প্রীতি টান অনেক সময় ভালো ফল নিয়ে আসে, অনেক সময় খারাপ ফল নিয়ে আসে। তবে এই অঞ্চল প্রীতি মানুষকে একরকম স্বস্তি দেয়, একরকম নিরাপত্তার অনুভূতি দেয়, যেটা নোয়াখালীর মানুষ সব জায়গায় গিয়ে সেটা ফিল করতে চায়। এজন্য নোয়াখালীর মানুষ কারোর সাথে দেখা হলেই বলে আপনার বাড়ি কোথায়।